ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছে? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো আজকের ভিডিওটা কিসের জন্য নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিসের জন্য ভিডিওটা করছি। তো এই যে সবুজ যে কাঁচের চুড়িটা পরেছি, এই জন্য একটা দিদিভাই কমেন্ট করেছে যে কেন পরেছো। তো যেহেতু এটা শ্রাবণ মাস পড়েছে, বাবার মানে বাবার পুজো হচ্ছে, তো এটার জন্য নাকি সবুজ চুড়িটা পরলে, সবুজ রং যেহেতু বাবার পছন্দের জিনিস সবুজ, মানে সব জিনিসটাই পছন্দ। তো সব মানে মেয়েরা বউয়েরা সবাই ছোট থেকে বড় সবাই পড়েছে, যাতে পড়লে বাড়ির মানে যাতে বাড়ির মঙ্গল হয়, তারপরে স্বামী সন্তান যাতে ভালো থাকে সুস্থ থাকে, ওই জন্যে এই জিনিসটা পড়া। তো দেখে নাও। তো যারা যারা পড়োনি তারা অবশ্যই পড়ে নেবে। এখন সবাই পড়ছে, বুঝতে পারছো, সব দেখাচ্ছে, যে ইউটিউবে দেখাচ্ছে, ফেসবুকে দেখাচ্ছে, সব দিদি ভাইরা বোনেরা সবাই পড়ে আছে। তো দুটো করে হোক চারটে করে হোক সবাই পড়ে আছে। তো এই চুড়িগুলো আমার 8 বছরের চুড়ি। তো এই বছরে আমি এখনো চুড়ি কিনতে যেতে পারিনি। তো বললাম তো সেবারে গিয়েছিলাম, চুড়ি কিনতে গেছিলাম, দোকান বন্ধ ছিল। এটা 5-6 টাকা করে 12 টাকা পড়েছিল। তো একটা করে ভেঙে গেছিল, 5টা করে আছে, এই হাতে 5টা এই হাতে 5টা আমি পরে আছি। তো দেখে নাও দিদিভাই, তো পারলে তুমিও পরে নেবে। যেহেতু সবাই পড়ছে, 1 মাস আমি পরে থাকি, 1 মাস হয়ে গেলে আবার খুলে ফেলি। মানে আমি শ্রাবণ মাস পড়তে একদিন আগেই পড়েছিলাম, আমি কি পুজোতে গেছিলাম, তো বললাম যে পরেই নিই, সবাই গেলে পড়তে হবে, তো পরেই নিই। আজকে আমি ঘুমাইনি, আজকে আমি জেগেছিলাম। তো জেগে জেগে ফোন দেখছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করি। তো হ্যাঁ, আর একটা কথা, যে আমার একটা কমেন্ট আসছে বারবার, স্নেহা দিদিভাই নাকি বলছে, ঠিক আছে, তার অ্যাকাউন্টে কিন্তু একটাও ভিডিও নেই। তো ও আমাকে বারবার কমেন্ট করে বলছে যে দিদিভাই দাদাভাইকে বলো তোমাকে কেন কোলে নিয়ে ভিডিও করতে। তো যেহেতু আমার বরের শরীরটা প্রচন্ড খারাপ ছিল, তো ওর জন্য ডাক্তার দেখানো হচ্ছিল, ও এমনি শুধু ভিডিওটা বানিয়ে দেয় আমাকে। তো ও না আমাকে এখন কোলে নিতে পারবে না, ঠিক আছে, না হলে কোলে নিতে বলতাম। তো যেহেতু ওর শরীরটা খারাপ, বুকে যন্ত্রণা হচ্ছে, তো ও যদি মানে নেয় কোলে, নিশ্চয়ই বুকে আঘাত লাগবে, কষ্ট হবে। আমি জানি না যে ওর কষ্ট, যেহেতু কাজের মানুষ, কাজ করে, ও যদি কিছু হয় তখন, মানে কোনো শরীর টরীর খারাপ হয় তখন কে ওকে দেখবে? হ্যাঁ, বুঝতেই তো পারছো। তো প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, দাঁড়াও চশমাটা পরে নি, কালকে থেকে পড়া হয়নি, ওই জন্য মানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তো আমি সবসময় চশমা পরে থাকি, মাঝে সাঝে পরি, মাঝে সাঝে পরি না, কিন্তু এটা আমার বেবি হওয়ার আগে থেকে মনে হয় 8-9 বছর হয়ে গেল আমি চশমাটা পরে থাকি। মানে আমার মাথায় আঘাত লেগেছিল, তারপর থেকে আমার প্রচন্ড চোখে যন্ত্রণা, চশমা পরলে একমাত্র কমে, নাহলে কমে না গো। আমি রাত্রে যতক্ষণ জেগে থাকি, মানে রাত্রিরে যদি 12টা-1টা পর্যন্ত জেগে থাকি, তখনও পর্যন্ত আমার চশমাটা আমার চোখেই থাকে, আমি এমনিতেই খুলি না, কিছু নাই গো। তো চলো, আমরা বসেছি, ভাবছিলাম কিন্তু এটা যে চেন, মানে এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এখন এরকম লাগবে, রোদে যখন যাবে তখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। চেঞ্জিং চশমা, এটাই মনে হয় 1200 টাকা নিয়েছিল বানাতে, শুধু চশমাটা। তো সেদিন আমি একটু মানে বাইরে বেরোলে একটু শাড়ি টাড়ি পরি না, তো এমনি চুড়িদার পরি, এটা পরি, টপ জিন্স এইসব পরি বলে সেদিন এরকম ধরো চশমাটা বানানো হচ্ছে। কেন শাড়ি পরলে তো এই জিনিসটা এই যে পরলেও হয়, অসুবিধা নেই, এখন তো বড় বড় জিনিসই পড়ছে। তো প্রচন্ড গরম, তার মধ্যে মুখ দিয়েছি, জলগুলো টপ টপ করে পড়ছে। তো আর একটা জিনিস, আমার সোনাইকে ওর দাদা চান করে দিয়েছে, তো চান করে দিয়ে ওকে সেবা দিয়ে গেছে, চলো তোমাদের দেখায়। সেবা দিয়েছে, ওকে গাড়ি দিয়েছে খেলতে, চান করে দিয়েছে, চিড়ে মুরকি পুরো থালা ভর্তি করে দিয়েছে, বাতাসা বাতাসা দিয়ে গেছে, চুপ করে বসে আছে। তো পাখাটা বন্ধ আছে, ওই জন্য দোলনাটা এখন ভিডিও বানাচ্ছি বলে পাখাটা বন্ধ করে দিয়েছি, না হলেও বসে বসে সারাদিন দুলেই যায় পাখার মধ্যে, পাখা চললে সারাদিন দুলেই যায়। আর ওর জন্য সারাদিন আমাদের পাখা চালানোই থাকে। আমি বলি যে আমরা হাওয়া খাবো, ও হাওয়া খাবে না, বলো, বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, পুরো হাত গরম হয়ে যাচ্ছে, এত রোদ, প্রচন্ড রোদ।
এত রোদ, এখন জল আসেনি, জলের বোতলগুলো এখানে আছে, চলো কলের জলটা দিয়ে আসি। পড়েও গেল একটা বোতল, হিসাবে জল এলো, এখন বাজে 12:30 বাজে, এখন জল এলো, ঠিক আছে, জল এসে আছে, জল ভরতে হবে। এইখানটায় আমরা বাসন মাজি, বাসন মাজা হয়, জল এখন এইমাত্র এলো। এর মধ্যে বালতি থাকে আমাদের, মানে জল ভরে সব রেখে দেওয়া হয়, মানে গাটা ধোয়ার জন্য। এই সাইকেলটা আমার লেডিস সাইকেল এখানে রাখা আছে, মানে আমার সাইকেল সবাই ব্যবহার করে এরকম তারা। রোদটা খালি দেখো, জল নেবে তো, জল বালতি ভর্তি হচ্ছে, প্রচুর রোদ। একটুখানি গেলাম, আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। খালি গরমকালে খালি ঠান্ডা ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। এই ব্যাগটা নিয়ে কালে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো আমার কমেডি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো আমরা রোজ 3টে করে ভিডিও বানাই, মানে বেশি ভিডিও করার মতন সময় হয় না গো, 3টে করে ভিডিও বানাই, দিয়ে তারপরে পোস্ট করি। তো আমার কমেডি ভিডিও কেমন লাগছে বলবে। স্নেহা দিদি ভাইকে বলছি যে বারবার বলো না যে কোলে নিয়ে ভিডিও বানানোর জন্য, কেন আমার কি এমনি ভিডিও তোমাদের ভালো লাগে না, কমেডি ভিডিও? তো কালকে একটা ডান্সের ভিডিও করেছি, কেমন হয়েছে বলুনি সব, তো কমেন্টে করবে কালকে যে ডান্সের ভিডিওটা করলাম কেমন ভালো লাগছে। চলো ব্যাগটা আলমারির মতো ভরে দিই। এটা একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। এই ব্যাগটা এখনো কোথাও নিয়ে ব্যবহার করিনি। এর ভেতরে, ব্যাগটার ভেতরে আমি কাগজ পরে গেছি, কেন বলো তো, না হলে ব্যাগটা এরকম চুপসে যাবে, ভালো লাগবে না। এটা বেশি দিন হয়নি গো, এই কিছুদিন আগে নিয়েছি, মানে কিছুদিন নয়, ফাল্গুন মাসে নিয়েছি ব্যাগটা। ব্যাগগুলো গুছিয়ে দিই। আলমারির ভিতরে গুছিয়ে ধরতে রাখি, এখানেই থাকে, আমি যখন যাই এখান থেকে নিয়ে যাই ব্যাগগুলো। তো আমার ব্যাগগুলো কেমন লাগছে দেখতে কমেন্ট করে বলবে, ঠিক আছে? প্রচন্ড গরম, পুরো গা হাত ঠ্যাস করছে একবারে। এখন বিছানা কাটা গুছাবো, ঝাঁট দেবো, কখন কি করবো বুঝতে পারছি না। জলটাও এসে গেছে ঠিক টাইমে। তো চলো, বাইরের রোদ্দুরটা পুরো রোদ্দুরটা, বাইরের রোদ্দুরটা পুরো ঘরে ঢুকে যাচ্ছে, এত রোদ্দুর। তো প্রচন্ড গরম। তো ভিডিওটা বেশি দূর বানালাম না, ভালো লাগে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমার দাদা ভাই দিদি ভাইদের জন্য আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তোমরা আমার পাশে থাকো, আমিও তোমার পাশে থাকবো, তোমাদের সবাইকে সাপোর্ট করবো, ঠিক আছে? এইভাবে এগিয়ে যাও, আমি এগিয়ে যাচ্ছি, তোমরাও এগিয়ে যাও। তো আমার কাছে এটাই একটা প্রার্থনা, সবাই সবাইকার পাশে থাকো, সবাই সবাইকার সাথ দাও। কেউ কখনো একা এগাতে পারে না, তোমরা যদি না সবাই না সাথ না দাও, কেউ কখনো বড় হতে পারবে না, ঠিক আছে? সেজন্য বলছি সবাই সবাইকে একটু সাপোর্ট করো। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, বেশি দূর ভালো না, এখানেই শেষ করলাম, চলো টাটা বাই।